আমি অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি আমাদের হোস্ট, আমাদের হৃদয়ের স্পন্দন মাহফুজুর রহমান স্যারকে। প্লিজ স্যার, আপনি আমাদের মাঝে আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে ধন্য করুন। Thank you. Assalamu alaikum, dear all the respected brothers and sisters. Take my heartfelt gratitude. I'm very much lucky to be just a member of Humanity Followers. Firstly, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি আশরাফুল স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। Still now a little bit sick. Welcome when we face a lot of struggle in our life, in our job or any kind of profession. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আমার এখানে মোহাম্মদ শরীফ ভাইকে আসলে অত্যন্ত খুশি আমি আজকে যে শরীফ স্যার আপনি আজকে এখানে এসেছেন আমাদের মধ্যে। অনেকদিন ধরেই আসলে প্ল্যানটা ছিল আপনার যে আসবেন কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে এসেছেন তার জন্য আমার খুব ভালো লাগছে। আপনারা তো সবাই বুঝছেন যে কি জায়গাটাতে আমাদের দাঁড়িয়ে আছি এবং কি করা উচিত। আমি জাস্ট কয়েকটা সতর্কতা একটু বলে দেবো বা বাস্তবতা বলে। তো আপনারা সবাই একটা জিনিস বলবো যে একদমই ধৈর্য ধরবেন। কেমন ভাবে মনে করবেন যে অনপ্যাসিভের জায়গাতে আছে। ডেফিনেটলি অ্যাস্ট্রোফরে ইজ ডুইং অল দ্য থিংস। Definitely it will be better for us, better for our life. সুতরাং জাস্ট কিপ পেশেন্স, যেটা বলা হচ্ছে যে জাস্ট কিপ পেশেন্স and let's see what is going to be happen very soon. Definitely everything will be taken care of by Asumfara. We should trust on the process. We should trust on every single activity, every step taken by Asumfara. ধরে নেন যদি আপনার জীবনে অনপ্যাসিভ না থাকতো, সেই সময় আপনি কি করতেন? এখন আমি চাকরির সঙ্গে মিলাচ্ছি, আমি অনেকগুলো টাকা লোনে আছি, আমার লোন শোধ করতে হবে, সেটার সঙ্গে মিলাচ্ছি। কেউ দ্রুত বিবাহ করতে চাই, এইটার জন্য বসে আছি। কেউ বিদেশে চলে যাব, এটার জন্য বসে আছি। কেউ কোনো একটা ব্যবসা শুরু করব, এটার জন্য বসে আছি। কিছু হলেই মানে ব্যাপারখানা এমন হয়ে দাঁড়াচ্ছে যে কেউ বলছে, হয়তো ঘরে বউ বলছে যে তুমি আমাকে একটা বোরকা কিনে দাও, বলছে দাঁড়াও অনপ্যাসিভ চালু হোক। হয়তো বলছে ছেলেটার একটা সাইকেল কিনে দাও, দাঁড়াও অনপ্যাসিভ চালু হোক। এই তো চলে আসছে। তো এই যে বিষয়গুলো আমাদের মধ্যে কিন্তু কাজ করে, তাতে কি হয়, আপনি অনপ্যাসিভ চালু হোক, অনপ্যাসিভ চালু হলে এটা করব ওটা করব, এই আশায় আপনি আপনার জীবনের বাকি সবকিছুকে আপনি থামিয়ে রেখেছেন। তখন কি হচ্ছে, অনপ্যাসিভ যদি একটা সেকেন্ড দেরি করছে আপনার কাছে সেটা 1 বছর মনে হচ্ছে। কারণ আপনি কিন্তু অনপ্যাসিভের মতো করে তখন ভাবতে পারছেন না। আপনাকে ভাবতে হচ্ছে আপনার প্রয়োজন অনুপাতে কেন দেরি হচ্ছে সেইটার জন্য। তো এই মুহূর্তে বলবো সিম্পলি আপনার আমার চিন্তা ভাবনাটা, মানে আমি এটা বলছি, যদি নিজেকে সুখী রাখতে চান তাহলে চিন্তা করেন যে আমার জীবনে অনপ্যাসিভ না আসলে আমি কিভাবে চলতাম। আমি আপাতত অনপ্যাসিভ না আসা পর্যন্ত ওইভাবে চলি, আর ব্যাক অফিসের সঙ্গে অ্যাটাচ থাকি, কিভাবে কি হচ্ছে এগুলোকে এনজয় করি, যে কারণে বলা হচ্ছে এনজয় দ্য প্রসেস। তার মানে কি, আপনি যদি প্রসেসটাকে এনজয় না করেন আপনার গায়ের মধ্যে এক প্রকার জ্বালা ধরে যাবে। সে ফর এক্সাম্পল, আপনি রোদে বসে ধরুন মাছ শিকার করতে গেছেন, হুইল ছিপ দিয়ে বসে আছেন, হুইল ছিপ তো যখন তখন খায় না মাছে। আপনার আশপাশে কোনো গাছ নেই, আবার আপনি ছিপ রেখে চলেও যেতে পারছেন না, কোন সময় না ধরে বসে। সেই সময় আপনি তো রোদে হাজার অস্থিরতার মধ্যে থাকলেও আপনি একটা হয়তো গায়ের জামা খুলে মাথায় দিয়ে বসে থাকতে পারেন, ক্যাপ যদি না থাকে। আপনি একটা হাতে যদি গামছা তোয়ালে থাকে সেটা মাথায় দিয়ে বসে থাকতে পারেন। কিন্তু আপনি যদি সারাক্ষণ চিন্তা করেন দূর এভাবে কি মাছ ধরা যায় নাকি, গায়ের সব চামড়া টামড়া পুড়ে শেষ হয়ে গেল, কি খেয়ে যে এখানে আসলাম, কেন যে এই করতে আসলাম, এই যত ছটফট করবেন তত আপনার প্রতিটা সেকেন্ড মনে হবে যেন একটা বছরের মতো মনে হবে। এবং একটা পর্যায়ে আপনার ওই যখন এরকম করবেন, শয়তান আপনার মনের মধ্যে ধোঁকা দিতে থাকবে যে আসলেই তোর কিন্তু খুব কষ্ট হচ্ছে ভাই, তোর কে বলেছে এসে এই রোদের মধ্যে বসে মাছ ধরা, একটু পরে দূর বাদ দাও, এই ও মাছে ঠোকাচ্ছে না, ছিপ টিপ নিয়ে গুছিয়ে চলে যায়। তো এই কারণে বলবো যে বউয়ের যদি কিছু একটা শাড়ি কিনে দেওয়ার দরকার হয়, এটার সঙ্গে অনপ্যাসিভ কে মিলায়েন না, যে অনপ্যাসিভ চালু হোক তারপরে দিব।
বাচ্চা বলল, বাবা আমরা কক্সবাজার কবে যাব? হয়তো আপনি অনপ্যাসিভ চালু না হলে চিন্তা ভাবনা করতেন যে আগামী মাসে যাব, বা হয়তো 2 মাস 3 মাস পরে যাব। এখন আপনি সেই কথাও না বলে বলছেন যে অনপ্যাসিভ চালু হোক, যাব, বিমানে করে নিয়ে যাও। যদি আমার কাছে জিজ্ঞেস করেন আমি বলবো যে যা যা বলছি এগুলো হচ্ছে আপনি এই মুহূর্তে সুখে থাকার একটা উপায় বলে দিচ্ছি। কারণ আপনি আমি বাসের মধ্যে হাঁটার মতো। আগেও একদিন মনে হয় এটা বলেছিলাম যে একজন মানুষ কি করছে, সে বাসের মধ্যে শুধু হাঁটছে তো হাঁটছে, একবার ও মাথায় যাচ্ছে হেঁটে, একবার এ মাথায় আসছে, তো বাসের লোকজন বলছে, আপনি বসেন, আপনি এত হাঁটাহাঁটি করছেন কেন? বলে, না আমার একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার আছে, আমার বাড়িতে খুব তাড়া রয়েছে। তো আপনি এইভাবে হাঁটাহাঁটি করছেন, বাড়িতে খুব তাড়া আছে, তো আপনি এই হাঁটাহাঁটি করার কারণে কি আপনি কি আমাদের আগে চলে যাবেন নাকি? আপনি তো যে টাইমে যাচ্ছেন বাস তো না পৌঁছালে আর আপনি পৌঁছাতে পারছেন না, তো হাঁটাহাঁটি করে লাভটা কি? বসেন। আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন, আমরা খুব কষ্ট পাচ্ছি, আমরা সুখে থাকতে পারছি না, ঘরের অশান্তি হচ্ছে, আমাদের জীবনটা মনে হচ্ছে জানি একটা ঝালাপালা হয়ে গেল, অধৈর্য হয়ে যাচ্ছি। কারণ আমরা বাসের মধ্যে হাঁটাহাঁটি করছি। অনপ্যাসিভে অ্যাসুফারে কখন কি করবে বাকি যারা এখানে এখন, আমরা কেউ কেউ হয়তো মনে করছি আচ্ছা এরা এত হই হুল্লোড় করে কিভাবে, এরা এত আশা পায় কোথায়? তো ওই মানুষগুলো কোথায় পায়? ওই মানুষগুলোর একটাই সূত্র আছে, সেটা হলো ওরা বাসের মধ্যে হাঁটে না, ওরা চুপ করে বসে থাকে, ওরা চিন্তা করে এনজয় দ্য প্রসেস। ওরা রোদের মধ্যে গামছা মাথায় দিয়ে বসে ছিপ ফেলে দিয়ে বসে আছে মাছ ধরার আশায়। তো সেই জন্য আপনাদেরকে বলবো, এনজয় দ্য প্রসেস মানে হচ্ছে ব্যাক অফিসে থাকবেন, ওয়েবসাইট আসবে, এই যেমন একটু আগে একজন বলছিলেন, যদিও সময়ের কারণে ওনাকে ঠিক মতো শোনা হয়নি, বাংলাতে যখন ট্রান্সলেশন করে ব্যাক অফিসটাকে সুন্দরভাবে দেখা যায়, হাউ নাইস দ্য ওয়েবসাইট ইজ, এভরি মানডে we are getting new website and that is completely lucrative, completely attractive and informative. How the design, how the symbol of graphics, এই যে জায়গাগুলোর মধ্যে কি আছে ওইটাকে আমরা একটা যদি মনে করি যে একটা উইকিপিডিয়া, একটা ডিকশনারি টাইপের চিন্তা করি, ওর মধ্যে ডুব দিয়ে থাকার মতো বহু কিছু আছে। আমরা এইটার মধ্যে ডুব দিয়ে থাকি, অ্যাসোফারে কি করছে দেখতে থাকি। আর সেই সঙ্গে আমি ঠিক আমার অনপ্যাসিভ না থাকলে আমি যেই কাজটা করতাম, আমি ঠিক সেই কাজটা করতে, অনপ্যাসিভ না থাকলে আমি যা করে ভালো থাকতাম আমি সেই কাজটা করতে থাকি, আর সেই সঙ্গে ব্যাক অফিসে থাকি, আর সেই সঙ্গে অ্যাসোফারের মিটিং গুলোকে ফলো করি। আর যখন যেখানে মিটিং হচ্ছে, যেগুলোতে মনে হচ্ছে যে এই মিটিং গুলোতে মোটামুটি ভালো ইনফরমেশন দিয়ে থাকে, আমরা সেখানে সবসময় অ্যাটাচ থাকার চেষ্টা করি। তো এই ছিল হচ্ছে আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট। আমি বলবো যদি আমার সঙ্গে আপনাদের কথা নাও মিলে যায়, মানতে যদি কষ্টও হয়, আমি আমার মতামতটা প্রকাশ করেছি সুখে থাকার জন্যে। আর যদি আপনি এই লাইনটা না চলে আপনি বাসের মধ্যে হাঁটাহাঁটি করতে চান, আপনি ছটফট করতে চান, গাড়ি যখন পৌঁছাবে গন্তব্যে ঠিক তখন পৌঁছাবে, তার আগে যদি আপনি ছটফট করে এভাবে মরতে চান, তাহলে এটা নিতান্তই আপনার ব্যাপার। আপনি যেচে পড়ে দুঃখটাকে বরণ করে নিচ্ছেন, যেচে পড়ে ছটফটানিটাকে বরণ করে নিচ্ছেন, আর এই ছটফটানি আপনাকে অশান্তি ছাড়া বিন্দুমাত্র শান্তি দিবে না। এই ছটফটানি আপনাকে পাঠাবে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন লিডারের কাছে, কবে কি হবে, কেন হচ্ছে না, কি হচ্ছে, একটা প্রোডাক্ট হলেই তো ভালো হতো, এতগুলো আমাদের লাগবে কেন, আগে তো ইনকাম তো শুরু করো, নানান ধরনের কথাবার্তা মাথার মধ্যে ঢুকবে। আর ওই ইবলিশ শয়তান আপনার পিছন থেকে, যেটারে আমরা বলে থাকি সাধারণ ভাষায় যে পিন মারতে থাকবে, আপনাকে জ্বালাতে থাকবে, তত আপনি জ্বলতে থাকবেন, ওই ফুলকো লুচির মতো ফুলবি আর কি জানি জ্বলবি, এমন একটা কথা আছে ইন্ডিয়াতে। যাই হোক, তো সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর মিটিং মিছিল অনেকেই দেখি মাঝে মাঝে প্রশ্ন করে, আপনারা এত মিটিং এত স্লো গতিতে কেন করছেন, মিটিং করছেন না কেন? মানে মিটিংটা অনেকখানি হয়ে গেছে এমন যে মিটিং এ কি হচ্ছে সেটা বিষয় না, সবাই সবার সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করছি ভার্চুয়ালি, এইটা একটা মিলন মেলা টাইপের, এইটাই, তাছাড়া আর ওই লেভেলে আসলে। কিন্তু কর্পোরেট আপনারা খেয়াল করলে দেখবেন যে মানডের যে কর্পোরেট ওয়েবিনারটা ছিল যেটা কিউএনএ, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো মিটিং এর যে বিষয়টা, মিটিং এ এমন না যে ডেলি আপনার 3-4টা করে মিটিং করতে হবে। অনেকে 9 ঘন্টা পড়ালেখার পরেও ফেল করে থাকে, অনেকে সারাদিনে
আধা ঘন্টা পড়েও কিন্তু ক্লাসের টপ 3 এর মধ্যে থাকে, হয় ফার্স্ট হয়, না হলে সেকেন্ড হয়, না হলে থার্ড হয়। ডিপেন্ড করছে আমি কতটা সুন্দরভাবে এটাকে দেখছি, কতটা কি হবে দেখছি। এনিওয়ে, আপনাদের এত সময় নেওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি। I apologize to all of you because I have taken already many of your valuable times. Once again, thank you, Marciane and Lotea, and definitely our national cricket player, Mohammad Sharif sir, and all the participants. Thank you so much. Love you all. Just keep patience, do your own job. Don't leave your own job or any whatever may be your profession. Don't leave. Okay, just plug in with back office, always time attached with back office, and enjoy the process. The rest of the time of your life, please spend with your family and friends and your profession. Thank you so much. Assalamu alaikum.